হ্যালো বন্ধুরা, তো চলো তোমাদের সাথে শেয়ার করি বাঙালি স্টাইল চিকেন কষা। এটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়। তবে প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে এর মধ্যে হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর এর মধ্যে দিলাম সাদা তেল, দিয়ে এর মধ্যে জিরে আদা বাটাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে শুকনো লঙ্কা বাটাটাকেও দিয়ে দিলাম। দিয়ে তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাখাতে হবে। আপনারা এটা রান্নার 1 থেকে 1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দেবেন। এতে কিন্তু মাংসের টেস্টটা আরও আসে। আমাদের তো হাতে অত সময় নেই, তাই আমরা আধ ঘন্টা আগে এটাকে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এরপর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে থেতলানো রসুন দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচিটা। দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে টমেটো চেরা কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে দেব। তো ভাজা হয়ে গেছে এখানে। তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলিকে দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাংসটাকে একটুক্ষণ ধরে কষতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু। ভেজে রাখা আলুকে দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষাতে হবে। তো মাংসকে ভালোভাবে সিদ্ধ হবার জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এই ঢাকাটা দেওয়ার জন্য কিন্তু এই মাংস থেকে জল আসবে। দেখুন মাংসের থেকে কি বেরিয়েছে। দিয়ে ভালোভাবে কষানো চলে আর যতক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণই মশলার জলটি শুকিয়ে যায়। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে মাংসটার এই জলটাকে শুকিয়ে ফেলতে হবে। এবার এর মধ্যে দিতে হবে গরম জল। গরমের মধ্যে আলাদাই টেস্ট আসে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন ঝোলটা কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গরম মশলা দিয়ে দিই। আপনাদের যদি লবণ কম মনে হয় আপনার পরে চাইলে আরেকটু দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা। দিয়ে আমাদের মাংস হয়ে গেছে। মাংসটাকে নামিয়ে নিচ্ছি। মাংসের ঝোলটা কিন্তু পরে সেই লাল লাল দেখতে লাগছিল যতটা প্রথমে লাগছিল না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটাও করে দিও।